আজকের এই ভিডিও দেখার পর যদি কারো ছোটবেলার কথা মনে পড়ে যায় তাহলে বোঝা যাবে তার ছোটবেলাটা স্বর্ণময়ী দিন ছিল এবং তার ছোটবেলাটা খুবই আনন্দের এবং ভালো সময় কাটাইছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ক্যাপশন দেখা তো নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি বানাইতে যাচ্ছি। হ্যাঁ, আজকে বানাইতে যাচ্ছি হচ্ছে বাদাম চিক। ছোটবেলা কার কার এই বাদাম চিকের কথা মনে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো। আমাদের সময় হচ্ছে ছোটবেলা যখন দেখতাম একটা লোক নিয়ে আসতো, আমরা বলতাম তারে কটকটিওলা মামা। তো কটকটিওলা যখন নিয়ে আসতো, কটকটির মাঝখানে হচ্ছে এই চিক দেখে আমরা 1 টাকা দেয়া অথবা 2 টাকা দেয়া হচ্ছে এই বাদাম চিক রাখতাম। তো এখন তো খুব একটা দেখায় যায় না এরকম কটকটিওলা মামাদের, তাও আবার চিক নিয়ে ঘুরতেছে। পুরোনো দিনের কথা মনে করেই আজকের এই বাদাম চিক বানালাম। আমি কিন্তু আমার লাইফের আজকে ফার্স্ট করলাম। এই বাদাম চিক বানানো কিন্তু খুবই সহজ। আমার যেহেতু বাদামগুলা মানে খোসা ছাড়ানোই ছিল, তো এই বাদামগুলাকে সুন্দরভাবে হালকা একটু তেল দিয়ে ভাইজা নিয়েছি, আপনারা দেখছেন। আর আমি আজকে এটা করছি হচ্ছে খেজুরের গুড় দিয়া। আপনারা চাইলে কেউ চিনির শিরা দিয়েও করতে পারেন, আবার আখের রস দিয়েও করতে পারেন। হালকা তাপে বাদামগুলা ভাইজা নেওয়া হয়েছে। আর এই যে একটা প্লেটের মধ্যে হচ্ছে ঘি ছড়াই রাখছি যেন নিচ দেয়া আঠার মতন মানে লাইগা না ধরে। তারপর ঠিক এরকম একটা পর্যায়ে আসলে আপনারা সেই ভাজা বাদামগুলা হচ্ছে এখানে দিয়া দিবেন। আর বাদামগুলা নামানোর পর কিন্তু বাদামগুলো একটু থেতলিয়ে নেবেন। শিল দিয়ে থেতলাইতে পারেন অথবা কাঠের যদি আপনাদের কোনো হাতুড়ি টাইপের এরকম কিছু থাকে ওগুলা দিয়ে হচ্ছে একটু থেতলাই নেবেন। তারপর এই তো বেশি আর কিছু করতে হবে না, জাস্ট এটা হচ্ছে নামায়াই প্লেটের মধ্যে রাখা দেওয়া হবে। বিশ্বাস করেন বাসার প্রত্যেকটা মানুষ এই বাদাম চিকটা খায়া মানে প্রত্যেকটা মানুষের কাছে অনেক অনেক ভালো লাগছিল। আপনারাও চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। খুব একটা কিন্তু সময় লাগে না এই বাদাম চিক বানাইতে। আর যেহেতু আমি খেজুরের গুড় দিয়ে বানাইছি, এটার টেস্ট তো আসলে মানে অন্য লেভেলের, একদম মানে মারাত্মক একটা মজা হয়েছে। তারপর এই বাদামগুলা হচ্ছে চুলা থেকে নামায়া একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে ছত্রায় দিবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন একদম জমাট বেঁধে গেছে আর একদম ওই চিকের মতন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তারপর আপনারা সেটা কাইটা কাইটা হচ্ছে খাবেন। তো হচ্ছে আমরা বাসার মধ্যে সবাই মানে একটু ভাঙ্গা ভাঙ্গাই হচ্ছে খাওয়া শুরু করে দিছি। তো বুঝতেই পারতেছেন যেহেতু বাসায় আসলে বানানো হয়, তো আমরা সবাই মিলে এটা খাইছি। খুব অল্প করে বানাইছি কিন্তু অনেকগুলা মানুষ খাইছি, সবার কাছেই খায়া অনেক ভালো লাগছে। সবাই বলতেছে অনেক অনেক দিন মনে হয় পর খাইলাম এই বাদামের চিক। আমরা কিন্তু ময়মনসিংহের মানুষ এটাকে চিক বলি। কোন কোন জেলার মানুষ এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছোটবেলার কথা কি বলবো, আসলে এই বাদাম চিক দেখলেই তো ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরা যারা ছোটবেলায় এই বাদাম চিকওয়ালা মামার পিছে দৌড়াইছি তারাই জানে এটার টেস্ট। আসলে আমরা হচ্ছে এই কটকটিওলা লুক আসলেই হচ্ছে আমরা হচ্ছে শব্দ পায়ে বের হয়ে যেতাম সবাই। ঘরের মধ্যে তাড়াতাড়ি আইসা খোঁজাখুঁজি শুরু করতাম কোথায় হচ্ছে 1 টাকা আছে। তো 1 টাকার একটা কয়েন নিয়া আমরা এই চিক কিনতাম। 1 টাকার চিক কিনলে বা 2 টাকার চিক কিনলে আমরা বেশ কয়েকজন মিলে কিন্তু খাইতাম। আর মিষ্টি, এগুলা মিষ্টি তো আসলে এতটা খাওয়াও যায় না। শক্ত হয়ে জমার পর দেখেন খুব সুন্দর কিন্তু দেখা যাইতেছে। কার কার এই বাদামের চিক ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।